এক ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলের সব পশুপাখি একসাথে সুখে শান্তিতে বাস করত। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল এক ছোট্ট জারোয়া, যার নাম ছিল চঞ্চল। নামেই বোঝা যায় সে ছিল ভীষণ চঞ্চল। সারাদিন এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়ানো, নতুন নতুন জিনিস খুঁজে বের করা, এটাই ছিল তার কাজ। একদিন চঞ্চল জঙ্গলের গভীরে ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় পৌঁছে গেল যেখানে সে আগে কখনো আসেনি। সেখানে সে দেখল এক অদ্ভুত সুন্দর ফুল ফুটে আছে, যার রংটা যেন রামধনুর সব রঙকে হার মানায়। ফুলটা থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল যা চঞ্চলকে খুব টানছিল। কিন্তু ফুলটার কাছে যেতেই সে দেখল এক বিশাল সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। চঞ্চল তো ভয়ে কাঁপতে শুরু করল। কিন্তু সে তো আর সহজে হার মানার পাত্র নয়। সে তার বুদ্ধির জোরে সাপটাকে ভয় না দেখিয়ে একটা বুদ্ধি বের করল। চঞ্চল আশেপাশে খুঁজতে লাগল আর একটা বড় শুকনো পাতা খুঁজে পেল। তারপর সে পাতাটা নিয়ে সাপের সামনে গিয়ে বলল, ওহে সাপ দাদা, এই ফুলটা কি তোমার? এটার গন্ধটা তো খুব সুন্দর। আমি কি একটু শুকতে পারি? সাপটা চঞ্চলকে দেখে অবাক হয়ে গেল। সে ভাবল এই ছোট্ট জারোয়াটা তাকে ভয় পাচ্ছে না, বরং তার সাথে কথা বলছে। সাপটা একটু নরম হয়ে বলল, হ্যাঁ, এটা আমারই ফুল। কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ না? চঞ্চল হেসে বলল, ভয় পেয়ে কি হবে যদি বুদ্ধি দিয়ে কাজ করা যায়। আমি শুধু ফুলটার সৌন্দর্য দেখতে এসেছি। সাপটা চঞ্চলের সাহস আর বুদ্ধিতে মুগ্ধ হয়ে গেল। সে বলল, ঠিক আছে, তুমি ফুলটা দেখতে পারো, কিন্তু এর মিষ্টি গন্ধে যদি তুমি মাতাল হয়ে যাও, তাহলে কিন্তু আমি তোমার পালানোর পথ বন্ধ করে দেব। চঞ্চল হেসে ফুলটার কাছে গেল, তার অপূর্ব গন্ধ নীল, আর তারপর সাপটাকে ধন্যবাদ জানিয়ে নিজের পথে ফিরে চল। সেই থেকে জঙ্গলের সবাই চঞ্চলের বুদ্ধির তারিফ করত, আর সাপটাও চঞ্চলের বন্ধু হয়ে গেল।